আজকে আর একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমরা আগেই জানো যে আমি ব্যাঙ্গাই অঘরকামিনী প্রকাশচন্দ্র কলেজে ভর্তি হয়েছি। তো কলেজে ঢুকতেই দেখছি অনুষ্ঠানের রমরমা। আমি বলছি কী ব্যাপার হলো, বলছি আজকে একটা সেমিনার হওয়ার কথা আছে, তো সেমিনার হলটাকে বেশ সুন্দরভাবে সাজিয়েছে, তো তোমরাও সবাই অ্যাটেন্ড করতে পারো সেমিনারটা। আমি দেখলাম সেমিনার যখন হচ্ছে তখন তো ব্লগ বানতেই হয়, তো আমিও তেমন ঢুকে পড়লাম সেমিনার হলে। তো আজকের বিশেষত সেমিনারটা দুটো হয়েছিল। একটা হচ্ছে ইম্পর্টেন্সি অফ ভোট, মানে ভোটের প্রয়োজনীয়তা কি, ভোট গণতান্ত্রিক অধিকার, ভোটের প্রয়োজনীয়তা। আর একটা ছিল সেটা হচ্ছে জেন্ডার। আমি কিছু কেমন কনভারসেশন, কিছু কেমন বক্তৃতা এসব তুলে ধরেছি। পুরোটা তুলে ধরা সম্ভব হয়নি, অনেকক্ষণের হয়েছিল। তো যেটুকুই তুলে ধরলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপনারা মন দিয়ে ভালো করে শুনুন। সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক প্রফেসর অনিল কুমার বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন। আমাদের আসলে একেবারে শেষের দিকে বসার জন্য স্পিকারের ঠিকমতো মানে আওয়াজ আসছে না, স্পিকারটা আসলে শেষের দিকে ঠিকমতো স্পিকার থাকেনি, ওর জন্য ঠিকঠাক শোনা যাচ্ছে না। তো এখন আমাদের পলিটিক্যাল ডিপার্টমেন্ট এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের স্যাররা উপস্থিত হচ্ছেন, তাদেরকে একটু পরেই সংবর্ধনা দেওয়া হবে, তো আপনারা দেখতে থাকুন। তো এখানে বরণ পর্ব শুরু হয়ে গেছে, কলেজের ছাত্রছাত্রীরাই বরণ করে নিচ্ছেন আমাদের সমস্ত ডিপার্টমেন্টের স্যারদিকে, তো আপনারা দেখতে থাকুন। এরপর আমাদের কলেজের প্রিন্সিপাল মহাশয় ইম্পর্টেন্সি অফ ভোট বা ভোটের প্রয়োজনীয়তা কী বা কেন আমরা ভোট দেব সেই সম্বন্ধে কিছু বক্তব্য রেখেছিলেন, সেই সব বক্তব্য আপনাদের কাছে তুলে ধরলাম। সরকার চাইছেন, আমাদের রাজ্য সরকার চাইছেন প্রতিটা প্রতিষ্ঠানে ইলেকট্রাল লিটারেসি ক্লাব তৈরি হোক। সেই মতো করে আমরাও ইলেকট্রাল লিটারেসি ক্লাব তৈরি করেছি এবং এই ইলেকট্রাল লিটারেসি ক্লাব এবং আমাদের এই মহাবিদ্যালয়ের যে আইকিউএসসি আছে, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, তাদের যৌথ উদ্যোগে আজকে এই সভা। আমি এই সভায় আগত অধ্যাপক অনিল কুমার বিশ্বাস, ডক্টর অনিল কুমার বিশ্বাস, উনি প্রফেসর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, বর্ধমান বিশ্ববিদ্যালয়। ওনাকে আমি এই মহাবিদ্যালয়ের সকলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমাদের এই ইলেকট্রাল লিটারেসি ক্লাবের উদ্যোগে যে আজকের সভা, সেই সভায় উপস্থিত আছেন, আরেকজন উপস্থিত থাকার কথা ছিল, আপনারা লেখা দেখবেন, চিফ গেস্ট ছিলেন মিস্টার সম্রাট বাগচি, ভিডিও গোপালগঞ্জ। কিন্তু সকলে জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়, আমাদের জেলাতে পর্যন্ত বন্যা পরিস্থিতি চলেছে। উনি কালকে পর্যন্ত কথা ছিল বিকেল পর্যন্ত যে আজকে আসীন আছেন মঞ্চে, তাকে আমি আমাদের মহাবিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। প্রিয় সহযোগিতায় যে ন্যাকের আমাদের সামনে ন্যাক ইভালুয়েশন অ্যাসেসমেন্ট হবে, ডক্টর সমীর কুমার নন্দী মহাশয়,
উনি আছেন, ওনাকেও স্বাগত জানাই। আমি প্রথমে বললাম আমরা সরকার নির্ধারিত এই ইলেকট্রাল লিটারেসি ক্লাব আমরা তৈরি করেছি, কিন্তু আমি আরো পড়াশোনা করছিলাম, হয়তো আমার মনে হয় হয়তো আমরা একটু পিছিয়েও আছি। আমরা এই যে আজকের যে সেমিনার বা আলোচনা রেখেছি বা আয়োজন করেছি, এছাড়াও আমাদের ইলেকট্রাল লিটারেসি ক্লাবের যে কনস্টিটিউশন বা কম্পোজিশন বলতে পারি, সেই কম্পোজিশনের ক্ষেত্রে আমাদের সম্ভবত বিভিন্ন ইয়ারের বা বিভিন্ন সেমিস্টার থেকে ছেড়ে রাখতে হবে। এটা আমি আজকেই পড়ছিলাম একটা কলেজে। যারা প্রশাসক হবেন, সরকার যারা যে তৈরি হবে, সেটা তৈরি করবে কারা? নির্বাচকেরা। তো ফলে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নির্বাচন যে গুরুত্বপূর্ণ, তার কেন গুরুত্বপূর্ণ, কেন নির্বাচন, আমাদের কি ভেবে আমরা নির্বাচন করব, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন যে দলের এজেন্ডা থাকে, অনেক রকমের নির্বাচনী ইস্তাহার থাকে, সেইগুলো দেখে আমরা নির্বাচন করি। আমেরিকার মতো জায়গায় দেখা যাচ্ছে কি অনেক তারা শিক্ষিত বেশি, আমাদের যে শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি, স্বাভাবিকভাবেই ওখানকার যে এই যে মিডিয়া আছে, মিডিয়াতেই নির্বাচনের অর্ধেক কাজ হয়ে যায়। সেখানে অনেকে বিভিন্ন দলের কর্মসূচি পাওয়া যায়, এজেন্ডা সেগুলো পাওয়া যায়, কি করবে তারা সরকারে এসে কি করতে চায়, সেখান থেকেই ডিসিশন নেয় আমাদের। তো প্রিন্সিপাল মহাশয়ের বক্তব্য এখানেই শেষ হলো। পুরোটা তুলে ধরতে পারলাম না, কিছু কেমন তুলে ধরলাম জানি, পুরো বোরিং হলো। তো এরপরে আরও অন্যান্য ভালো ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো তারপরেও অনেকে বক্তৃতা রেখেছিলেন। তো এরপরে জেন্ডার নিয়ে, অর্থাৎ মেল ফিমেল জেন্ডার নিয়ে কিছু কেমন কথাবার্তা হয়েছিল এবং কনভারসেশন হয়েছিল। তো সেই সবগুলো তুলে ধরতে পারলাম না, জানি অনেক 7 মিনিটের হয়ে গেল প্রায়, এবং তেমন খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো এর পরের কোনো ব্লগ ভিডিওতে আরও কিছু ভালো কিছু নিয়ে আসবো। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে বাই বাই।